এই ছোট্ট একটা পুকুরে নাকি মানত করলে পূর্ণ হবে মনের বাসনা। যেমন শারীরিক অসুস্থতা থেকে একদম ব্যবসা বাণিজ্য পর্যন্ত সমস্ত কিছু নাকি এখানে মানত করলেই সম্পন্ন হয়ে যায়। আর এমনটাই দাবি করে কিন্তু অনেকে মানত করছে এখানে, কারণ অনেকে অনেক ধরনের গাছের ফল থেকে শুরু করে টাকা পয়সা দুধ সমস্ত কিছু কিন্তু এই পুকুরে ফেলে দিচ্ছে। আর তার পাশে কিন্তু একটা সবচাইতে বড় একটা গাছ আছে, সেই গাছটা হচ্ছে অনেক পুরনো, সে গাছটা বট গাছ। আর সেই গাছের ছায়ার তলে কিন্তু অনেক মেলা বা অনেক সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানে বসে থাকে। এই যে ছোট্ট একটা পুকুর বা ডোবা, এই ডোবার যে জলগুলো দেখো একদম কিন্তু ময়লা আর নোংরায় ভরপুর। আর এখানে যে যাই মানত করছে, যেমন গাছের ফল অন্যান্য যে সমস্ত জিনিসগুলো তুলে নেওয়ার মতো, তারা কিন্তু সেই লাঠি দিয়ে বা পুকুরে নেমে কিন্তু সেগুলো কিন্তু তুলে নিচ্ছে। পাশে রাখা আছে প্রণামী বাক্স, যেখানে টাকা পয়সা দান ধ্যান যারা দান করে তাদের জন্য বাক্সটা রাখা হয়েছে। তো এই মস্তরমে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষ আসে, আর সেখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়। আর এই যে মস্তরম, এটা কিন্তু সবসময় হয় না, সেটা হয় বছরে একটি মাস। আর একটি মাসের যে বৈশাখ মাস, সেই বৈশাখ মাসের প্রতি মঙ্গলবার কিন্তু এই মস্তরম মেলা হয়ে থাকে। আর এই যে জায়গাটা পুকুর বা ডোবা যাই বলো না কেন তোমরা, এখানে যে মানতগুলো করছে, আর এখানে নাকি সবাই মানত করলে সে মানত নাকি পূর্ণ হয়। তো এখন পর্যন্ত যারা মানত করেছো তো অবশ্যই জানাবে তাদের কি তোমাদের মনের আচ্ছা পূর্ণ হয়েছে কিনা। কারণ মানত জিনিসটা দেখো অন্যরকম, মানত যার যা ইচ্ছা সেটা মানত করতে পারে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু জায়গার যে জলটা সেই জলটা কিন্তু একদম নোংরা। তো মানতের জিনিস যেমন কাঁঠাল, ডাব, গাছের নারকেল, এই সমস্ত জিনিসগুলো কিন্তু যখন এরা লাঠি দিয়ে কিন্তু আগিয়ে নিচ্ছে এবং এগুলো কিন্তু সাথে সাথে তুলে ফেলছে উপরে। আর এই যে গাছ, সে গাছটি কিন্তু অনেক পুরনো, আর এই জায়গাটায় কিন্তু অনেক মানুষের ভিড় হয়, আর অনেকেই কিন্তু সেই মস্তরমে কিন্তু আসে এবং সেই মেলা দেখতে বা কেউ বা মানত করতে। যুগ যুগ ধরে হয়ে আসছে এই মস্তরমের মেলা। এই মস্তরমের মেলা এমন একটা জায়গায় হয় যেখানে চারিপাশে মাঠ, মাঝে যে একটা গাছ আছে সেই গাছের তলায়, সেখানেই কিন্তু মেলাটা বসে। এখানকার যে জায়গাটা হচ্ছে সবচাইতে ভালো যে জায়গাটা, সেটা হচ্ছে এখন একটা নার্সারি টাইপের করা আছে, সেখানে চারি সাইডে কিন্তু ফুলের গাছ লাগাচ্ছে, অনেক সুন্দর সুন্দর ফুল। এখানকার জায়গাটাতে আমাকে সবচাইতে বেশি ভালো লেগেছে এই যে চারিপাশে যে সমস্ত ফুলের গাছগুলো আছে, সে গাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এই যে মস্তরমের মেলাটা এতটাই বড়, এখান থেকে দেখা যাচ্ছে যে চারিপাশে কিন্তু লোক আছে, এ পাশে ও পাশে দুই পাশে কিন্তু লোক আছে। আর সামনে যে বট গাছটা, সে গাছটা কিন্তু অনেকটাই বড়, এই যে বট গাছটা কিন্তু অনেকটা বড়, আর এর যে ছায়া, সে ছায়াটা কিন্তু চারি সাইডে ছড়িয়ে আছে। গাছটা এতটাই বড়, চারিদিকে ডালপালা কিন্তু একদম ছড়িয়ে গিয়েছে। আর একটু সামনে এগিয়ে গেলে হয়তো পুরো গাছটা তোমাদেরকে দেখাতে পারবো, এই যে গাছটা কতটা বড় গাছ, আর ওই গাছটা কিন্তু অনেক পুরনো। যারা জানে তারা হয়তো বলতে পারবে, কারণ পুরনো যে সমস্ত লোকগুলো আছে তারা বলতে পারবে গাছটার বয়স আনুমানিক কত হতে পারে। আর এখানে এক একটা গাছের ডাল কিন্তু অনেকটা বড়, মানে লম্বাতে অনেকটা বড় দূরে চলে গিয়েছে। মেলা মানে মোটামুটি আমাকে সব কিছুই ভালো লেগেছে, শুধু ভালো লাগেনি আমাকে এই যে জলটা, কারণ জলটা এতটাই নোংরা। আর এই যে মস্তরম মেলা, এই মেলায় কিন্তু দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে এই মেলা দেখতে, যা বছরে 3 থেকে 4 দিন হয়। আর এই মেলায় কিন্তু ছেলে মেয়ে, কচি কাঁচা, বুড়ো বুড়ি সবাই কিন্তু একই সাথে আসে এই মেলায়, সেই মেলা উপভোগ করতে। কেউ আসে মেলা উপভোগ করতে এবং কেউ আসে মানত করতে। এবছরে যারা মেলায় আসতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই মেলায় কে কতবার এসেছো অবশ্যই সেটাও জানাবে। আর কে কে আসতে ইচ্ছুক, বা সামনে যে একটা মেলা আছে এখানেই, সেই মেলাটায় কে কে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানকার যে মস্তরম মেলা, এই মেলাটা কি শুধু এখানে হয় নাকি আরও অন্যান্য কোনো কোথাও হয়, যদি কারো জানা থাকে অবশ্যই সেটাও জানিয়ে দেবে। মেলাটা যদিও অনেক দিন থেকে হয়, সে কারণে কিন্তু অনেকজন মানত করেছো এর আগে, যাদের মানত পূর্ণ হয়েছে অবশ্যই জানিও যে কাদের পূর্ণ হয়েছে মানতটা। তো ভিডিওটি এখানে সম্পূর্ণ করলাম। যারা এই মস্তরম মেলায় এসেছো তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, আর কে কতবার এসেছো একবার কমেন্ট করে জানিয়ে দেবে।